আবার কিছু টাকা পয়সা খরচ করো, আমার সংসারই চলে না, কোথায় খরচ করবো? এলে আরেক হলেও কুফরি বক্তব্য। তারপরে তো সংসার দিতে পয়সা না চলস কেমনে? ওখান থেকে কিছু পয়সা বের কর, তাই চেয়ে গেল। কাফেরা তো ঠিকই পয়সা বের করে দেয়। এই জন্য মুসলমানদের লাঞ্ছনা গঞ্চনা। এদের সময় তারা দিতে চায় না, মাল দিতে চায় না। আরে জান তো দিবে যখন জেহাদ হবে তখন। এখন তো জান দিতে হবে না, এখন তো মাল দিতে হবে, সময় দিতে হবে। এটা কাজ করতে হলে অনেক সময় ব্যয় করতে হয়, সময় ছাড়া তো কাজটা গুছাইতে পারবে না। আবার এর পিছনে কিছু পয়সা খরচ করতে হয়। সব হইলো বকিল, আল বকিল আদুল্লাহ। বকিল হলো আল্লাহ কোনো শত্রু। শত্রু দিয়ে কোনোদিন ন্যাক কাজ হয় না। বিষয় তো অনেক কঠিন। এখন মুখে বলা খুব সোজা, কিন্তু বাস্তবে যত অনেক কঠিন। অন্তরটা ইসলাম এত সোজা জিনিস, অনেক কঠিন। এই জন্য কি এতে লেখে যে আসলে একটা মুর্দা জিন্দা করা সোজা, কিন্তু একটা মানুষের অন্তরটা জিন্দা করা কঠিন। বুঝতে পারলে? এটা মুর্দারে ওইটাই হয়তো, এই যে ঈসা রুল ইসলাম বলছিলেন, আমি তো মুর্দারে সহজে জিন্দা করছি, যে মুর্দা দিল যেগুলি, এগুলি তো আমার, আমি এত বোধ দিলাম এটা ধারণ করতে পারে না, নির্বোধ। মুর্দা চিন্তা করা সহজ, কিন্তু অন্তর চিন্তা করা অনেক কঠিন। এটা স্বাভাবিক না। এই যে 1,24,000 2,24,000 নবী আসলেন, কয়টা লোকই হাদায়াত হয়েছে? সমস্ত নবী একখানে মিলাও দেখি কতজন হয়েছে? সেটা তুমি যেটা আসছে হাদিস শরীফে, সমস্ত নবী রাসূলের যত উম্মত হবে তার চেয়ে বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উম্মত হবেন। 120 কাতার হবে, 120 কাতার মধ্যে 3 ভাগের 2 ভাগ মুসলমান, মানে নূরে মুজাসসাম ওনার উম্মত। 80 কাতার, আর বাকিগুলি সারা পৃথিবীর যারা সব মিল্লা। তো কতজন হেদায়েত করলেন ওনারা? তো নবী রাসূল তো ছিলেন ওনারা। তো মানুষ অন্তরটা কত কঠিন এবার ফিকির করো। তো ওনার প্রত্যেক নবী ছিল, অনেক মুর্দা চিন্তা করছেন, কিন্তু জীবিত লোকগুলি তো চিন্তা হয় না। হ্যাঁ, মুর্দা চিন্তা হইলো, কিন্তু চিন্তা লোটা তো চিন্তা হইল না। কেমন হইল এটা? কঠিন বিষয়। মানুষকে বলো দিনের কথা, হ্যাঁ খুব সুন্দর ভালো, যখন কোন দায়িত্ব জানতে পালাই গেছে গা, আমার সময় নাই, আমার এটা নাই সেটা নাই, অমুক ঘর সংসার ছেলে মেয়ে, তারপর কিছু পয়সা খরচ করো, আয় রবন, আমি তো খাওয়ানি পাই না, নাউজুবিল্লাহ। করতে পয়সা দিব, মাস শেষ গেল গিয়া, না দিল সময়, না দিল পয়সা। এদের দ্বারা কাজ হবে করতে, যার যা আছে এখান থেকে তাকে খরচ করতে হবে, তাই এখান থেকে তাকে সময় দিতে হবে। সময় না দিলে চলবে কেমনে? তুমি একটা কাজ করো, সময় ছাড়া করবা কেমনে?